আসলে অনেক গ্রুপ তো, একটু চেক দিই। আমি যেগুলো ফ্রিল্যান্সিং রিলেটেড গ্রুপগুলোর সাথে যেগুলোতে অ্যাড আছে সেগুলো একটু চেক। আচ্ছা, এগুলো মনে হয়। আচ্ছা, দেখি কি অবস্থা এগুলো। গ্রুপ ফিড, এই একটা সাইট যে ফাইবার সাকসেস যে একটা বিভিন্ন নিয়ে করছে। মেম্বার ভালোই আছে, ৯৫,০০০। এখানে সবাই তাদের গিগ গুলো এক্সচেঞ্জ করছে, এটা বুঝছেন কিনা আপনারা? এই প্রসেসটা বুঝছেন এরা যা করতেছে? জি স্যার। এরা কি করে, মাঝে কেউ বলে যে লেটস এক্সচেঞ্জ আওয়ার গিগ বলে সাধারণত তাদের গিগ গুলো দেয়। এই যে সব দেখেন ফাইবারের লিঙ্ক, তো এটা লিঙ্ক শেয়ার করলে কি আপনার একটা ব্যাক লিঙ্ক হয়ে গেল। তারপর ওখান থেকে যারা আবার সবার তো গিগ আছে, ওরা সবাই কমেন্টস করছে তাদের গিগ গুলো, আপনি সবার গিগে গেলেন, যে একটু লাইক দিলেন, ক্লিক করলেন, সেও আবার আপনার গিগটা লাইক ক্লিক করে দিল, মানে এইগুলো আর কি। ঠিক আছে, এই প্রসেস গুলো করে এই গ্রুপে। মাঝে মাঝে এখানেও বিভিন্ন কিন্তু অপরচুনিটি শেয়ার করা হয়, কিন্তু কম, এগুলো কম। আচ্ছা, এটা দেখি এবার। এটা বলছে ফাইবার গিগ প্রমোশন, এরাও কিন্তু ওই রিলেটেড গ্রুপ। আচ্ছা, এরপরে এটাও ফাইবার গিগ প্রমোশন। আচ্ছা, এই ধরনের গ্রুপে তো আমি প্রচুর অ্যাড আছি। আচ্ছা, এটাও গেল। এটা কি কন্টেন্ট রাইটার্স ইন বাংলাদেশ, এটাতে কি আপনারা অ্যাড আছেন? আমাকে একটু বলেন তো সবাই, এটাতে অ্যাড আছেন কিনা। আচ্ছা, লাবণী আছে দেখতেছি আমি, এই যে এটা তো লাবণী অ্যাড আছে। আগের ব্যাচের অনেকেই আছে, এরা কিন্তু সব আগের ব্যাচের। ঠিক আছে, এই যে নিগার, অনন্যা, এদিকে হচ্ছে নুসরাত, রাসু, আচ্ছা রতন, রতন ভাই আছে, শিকো, এটা আগের ব্যাচের। তো আচ্ছা, এরা সবাই আছে। এখানে কি দেখছেন আপনারা? স্যার দেখছি তো। আচ্ছা, এখানে বোধহয় নতুন পোস্ট এখনো আসেনি। এটা দেখছেন, এটাতে অ্যাপ্লাই করা হয়েছে? আহ, না স্যার, এটাতে দেখি নাই। আচ্ছা, এই দেখেন এখানে কিন্তু রতন ভাই অলরেডি ইন্টারেস্টেড, সে হচ্ছে ইনবক্স করছে। বোঝা গেল বিষয়টা? স্যার এটা তো লেট হয়ে গেছে, এখন কি দেওয়া যাবে কিনা? দেন, একটা মেসেজ করতে তো আর সমস্যা না। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমি আরো দেখি। এটাতে এটাতে অ্যাপ্লাই করা হয়েছে? না স্যার। এটা কিন্তু 25 তারিখ, এমন কোনো বেশি দেরি না তো। আর এটা আজকে 29 তারিখ। ঠিক আছে, আচ্ছা। একটু একটু খেয়াল করেন, এগুলো খেয়াল করেন। এই যে এটা
এটা দেখেন, সবাই দেখছেন এটা? হায়ারিং কন্টেন্ট ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটার ফুল টাইম 100% রিমোট, মানে বাসা থেকে কাজ করতে পারছেন। স্যালারি 20,000 থেকে 30,000 বেসড অন ইয়ার কারেন্ট স্ট্যান্ডিং। ঠিক আছে, অ্যাপ্লাই করার জন্য এই যে দিছে, দেখি কি বলতেছে। তো এগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, এটা 16 তারিখ। এই গ্রুপে এরকম ভালো ভালো পোস্ট হবে, একটু খেয়াল রাখবেন সবাই। ঠিক আছে, জব পোস্ট এক্সপায়ার, তো এখানে আর অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো এরকম আর কি, খেয়াল রাখেন। আমার জানার মতে এই গ্রুপটা বেশ ভালো, এখানে কিন্তু আমি দেখছি মাঝে মাঝে এই জবগুলো পোস্ট হয়। আচ্ছা, আরো দেখি আর কি কি আছে। আপওয়ার্ক হেল্পলাইন, দেখেন একজন বাংলাদেশি 80K প্লাস আর্নিং করছে, বুঝতে পারছেন? কত হবে বলেন তো অ্যামাউন্ট? এটা তো ডলারে, $80,000 তো অনেক। আর $80,000 কত কত হবে কমপক্ষে? 60 লক্ষ টাকা। আঠাশ 7 লাখ, 7 লাখ। আঠাশ 65 লক্ষ টাকা। হ্যাঁ, 28টা 64, সেখানে 64 থেকে 65 লক্ষ টাকা এমনিতেই। ঠিক আছে, দেখেন তার প্রোফাইলটা আমরা একটু যে চেক করে আসি। হ্যাঁ, হ্যাঁ সেটাই বলছি, 64-65 লক্ষ টাকা সে আর্নিং করছে, তার প্রোফাইলটা একটু চেক করি আমরা। 68 হ্যাঁ, 65 টাকা। হ্যাঁ, তো সে বেশি কাজ করে নাই, দেখেন মাত্র 3,675 ঘন্টা করে 80K প্লাস। আচ্ছা, কমপ্লিটেড জব অনলি 33। কি নিয়ে কাজ করতেছে? সে হচ্ছে আসলে ডেভেলপার, দেখেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, দ্যাট মিনস সে কিন্তু কোডিং টোডিং গুলো করে। আচ্ছা, ভালো কথা। তো আমরা যদি, আচ্ছা সে তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ সম্পর্কেও ধারণা আছে, আমরা যদি নর্মাল কাজগুলোও করি, তো তার তো 8 ভাগের 1 ভাগও সম্ভব নাকি? 10K তো হওয়া সম্ভব, তাই না? এটা তো ভালো এক্সপার্ট আছে প্রোগ্রামিং। হ্যাঁ, সে প্রোগ্রামিং করে বলে তার রেটটা বেশি। যেমন সে ঘন্টায় $20 কাজ করছে, ঘন্টায় $15 কাজ করছে। ঠিক আছে, ঘন্টায় $35 কাজ করছে, 25। আচ্ছা, এখনকার তার রেট কত একটু দেখি। এখন সে 25 রেখে রাখছে, তো সে কিন্তু হাইস্ট $35 পার আওয়ারে কাজ করছে ঘন্টাতে। তো এইসব পাবলিক গুলো কিন্তু আমাদের জন্য ইন্সপিরেশন, তাই না? হ্যাঁ, তো আমরা কেন পারবো না? দেখেন সে কাজ করতেছে লাস্ট 10 ইয়ার্স, সে 10 বছরে আর্নিং যদি করে 64-65 লক্ষ, খারাপ কি, তাই না? এখানে 10 লিখছে, হয়তো আরো 2 বছর কমও থাকতে পারে। এরা 8 থেকে 10 বছর কাজ করে কেউ যদি আপনার 64-65 করে, তাহলে আমরা তার অ্যাভারেজ একটা মান্থলি স্যালারি হিসাব করতে পারি, তাই না? এগুলো আমার দেখানোর উদ্দেশ্য তো বুঝছেন, যে জাস্ট আমরা হচ্ছে একটু অ্যাটেন্টিভ হব। সবার শুরুটা কিন্তু ওই রকম,
আপনারা যেভাবে করছেন বা আমরা যেভাবে করছি শুরুটা কিন্তু অমন। এটা ধরলাম 65। হ্যাঁ, লক্ষ এত ভাগ 10 বছর হলে 120 মাস নাকি? 120। তো এমন কোনো ম্যাসিভ অ্যামাউন্ট না, দেখেন, দেখছেন? 54,000 করে পার মান্থ পড়তেছে। এটা যদি আপনাদের রেগুলার অ্যাক্টিভিটিস এর পাশাপাশি আর্নিং হয় তাহলে জিনিসটা খারাপ কি, তাই না বিষয়টা? অ্যাভারেজ তাহলে সে ওই 50 থেকে 1-এর মধ্যে আপ ডাউন করতো বিভিন্ন সময়। কারণ এগুলো তো আর মানে একটা কনস্ট্যান্টলি তো আর্নিং করা সম্ভব না যে এটাই হবে প্রতি মাসে, এটা তো সম্ভব না, আপ ডাউন হয়। 20,000 হতে পারে, 1 লক্ষ হতে পারে, যে এরকম আপ ডাউন হচ্ছে কিন্তু। আচ্ছা যাক, আমরা যেটা খুঁজছিলাম এর মধ্যে একটা পেয়ে গেলাম, একটু দেখলাম। এই যে এটা কিন্তু খুবই ব্যাপার যে মাত্র সে 3,651 ঘন্টা অনলি কাজ করছে, করে সে 8K করছে। এটা সত্যি মানে ইন্টারেস্টিং। ও অবশ্য এখানে থাকে, আহ কি বলে, ফিক্সড প্রজেক্টে কিছু কাজ থাকে। আচ্ছা, মানে যাবতীয় সমস্যাগুলোকে আলোচনা হয়। দেখেন, ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা আনতেছে বাইরের দেশ থেকে, 1 ইউরোতে দিচ্ছে 89, অনেক টাকা কেটে নিচ্ছে। আচ্ছা, তবে কেউ কিন্তু হেল্পও চায় এখানে, অনেকে হেল্প করে। আচ্ছা, এই গ্রুপটাতে আমরা পেলাম না, এখন এই গ্রুপটা দেখি। Essay writing, article writing, ওকে, রাইটিং গ্রুপ। আচ্ছা, এটা তো মনে হচ্ছে ইন্ডিয়ান। আচ্ছা, এটা বাদ দিই, এটা তো নিউ গ্রুপ। আচ্ছা, এখানে বাইসেল গ্রুপ, ওকে।
এসইও মার্কেটার রাইটিং এর এসইও তে তো যে লাভ নেই এখন আপাতত। তবে অনেক সময় অ্যাসিস্ট্যান্ট হিসেবে পিপল হায়ার করে। আচ্ছা, তবে আমাদের বাইরের কান্ট্রি হলে সমস্যা হচ্ছে পেমেন্ট মেথড নিয়ে, না? এটা অবশ্য প্রফেশনাল হলে সমস্যা নাই। আপনি লাবণী মেল করছিলেন না, ওটা কি হলো? আরেকটা ইন্ডিয়ান যে কোম্পানি। হ্যাঁ স্যার, উনি আসলে কোনো ব্যাক করার নাই। ও আচ্ছা, দেখা যাক। আমরা একটু সার্চ করে দেখি। বাংলাদেশ গ্রুপ বি বাংলাদেশ। এই যে রাইটার্স ক্লাব বিডি, হ্যাঁ, এই সার্চ দিবেন কি কন্টেন্ট রাইটার্স ইন বাংলাদেশ, তো দিয়ে যেখানে ভালো মেম্বার 5K প্লাস মেম্বার পাচ্ছেন, 5K এর উপরে, সেগুলোতে অ্যাড হয়ে যান, ঠিক আছে আপাতত। আর আমাদের বাংলাদেশি মার্কেট প্লেসে কাজ প্রথমে থেকে করাই বেটার হবে আপনাদের জন্য, কারণ পেমেন্ট নিয়ে একটা জটিলতা সৃষ্টি হতে পারে, ঠিক আছে? জি তার দিলে স্যার। আমরা প্রথমের দিকে বেশ কিছু গ্রুপ পাচ্ছি, 2, 3, 4টা থেকে আপনারা গ্রুপে জয়েন হয়ে যান। তারপরে যে এসইও মার্কেটার মাইন্ড, তারপরে আরো কিছু রিলেভেন্ট সাইট পাবেন, কন্টেন্ট রাইটার্স নিডেড। দেখেন, এটা খুবই ভালো একটা গ্রুপ হতে পারে। 72K মেম্বার, ঠিক আছে? বাংলাদেশ ফ্রিল্যান্সার, এটা তো আর মেম্বার কম। freelancer.com বাংলাদেশ, এই যে এইসব গ্রুপে অ্যাড হবেন। আচ্ছা, এটা গেল। এরপরে কন্টেন্ট রাইটার দিলেন, আর একটা সমর্থক কি আর্টিকেল কন্টেন্টের, তো আর্টিকেল একটা, তো এটা আমরা অ্যাড আসছি, বাকিগুলো অ্যাড হয়ে যেতে হবে, ঠিক আছে? এটা এক্সপার্ট ইন বাংলাদেশ 18K, অনেক মানে মেম্বার আছে এই গ্রুপগুলোতে, সেগুলোতে আমরা দেখে দেখে অ্যাড হয়ে যাব। 14K, আমরা 5K এর উপরে ট্রাই করবো জয়েন গুলো হতে। এটা গেল। এখন দেখেন বিডি জবসে আমরা কিভাবে আর্টিকেল রাইটিং কাজগুলো হ্যান্ড করতে পারি, এটা একটু দেখাই, ঠিক আছে? বিডি জবসে কি কেউ কখনো চেক করছি আমরা? না স্যার, বিডি জবসে তো চেক করা হয়নি। ওকে, তো বিডি জবসের ব্যাপারটা একটু দেখি। বিডি জবসে আমরা ওদের কাছে যে রেগুলার জব করব না, এটা আমাদের উদ্দেশ্য না।
আর কেউ যদি আপনারা ওইভাবে চান তাও করতে পারেন, কিন্তু যদি নাও করেন তাও ওদের মেল থাকবে না, মেইলে একটা অ্যাপ্লাই করে দিবেন। তো কেমন আমি একটু দেখি বিডি জবস আপনারা জানেন কি না, আমরা কিন্তু চাইলে স্পেসিফিক এরিয়াতে অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ, লোকেশন ওয়াইজ। এটা জানেন? না স্যার, কখনো অ্যাপ্লাই করা হয়নি। ওকে, যে কোনো একটা ক্যাটাগরি ওপেন করবেন, দেন হচ্ছে এই যে এখানে কুইক লিঙ্কস অপশনে ক্লিক করবেন। আপনি যদি শুধু গভর্নমেন্ট জব চান তো এই যে এটা ওপেন এ নিউ ট্যাব করে নেবেন। যদি মনে করেন যে আগামীকালকে ডেডলাইন শেষ হয়ে যাবে এরকম জব চান তো এটা, পার্ট টাইম চাইলে এটা, কন্ট্রাকচুয়াল এটা, হ্যাঁ, লোকেশন ওয়াইজ হলে এই যে এটা লোকেশন ওয়াইজ। আচ্ছা, তো এরপরে দেখেন এখানে এটা একটা নির্দিষ্ট ফিল্টারে এসেছে, তাই না? তো আমরা এটা কেটে দেবো, তাহলে আমার সব জব চলে আসবে। এখন এতক্ষণ ছিল 31, এখন চলে আসছে কত, 3339টা জব। তো আমি এখন যাব কিওয়ার্ডে। কিওয়ার্ডে এসে এখানে লিখবো কি, এখানে লিখতে পারি কন্টেন্ট রাইটার, কিওএম, কন্টেন্ট লিখে দিলাম, শুধু কন্টেন্টই লিখলাম কথার কথা। বিভিন্ন ফিল্টার হয়ে আমরা কন্টেন্ট যখন লিখলাম তখন জব হয়ে গেল মাত্র 74টা। বোঝা গেল বিষয়টা? এরপরে এই যে লোকেশন ওয়াইজ এসে আপনি কিন্তু পুরো ডিভিশন ওয়াইজ খুঁজতে পারেন। মনে করেন যদি আপনি চিটাগং ডিভিশনে দেখেন 293টা এখানে এক্সিস্টিং, আপনি যদি সিটি ওয়াইজ দেখেন যে শুধু চিটাগং সিটির মধ্যে, তো এইটা। আর যদি মনে করেন চিটাগং এর মধ্যে আবার ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখবেন, যেহেতু আপনারা চিটাগং, আমি চিটাগং দিয়ে দেখাচ্ছি এই জন্য। কোথায় গেল চিটাগং, খুলনা, এটি চট্টগ্রাম, ওকে। চট্টগ্রামের আপনাদের খাগড়াছড়ি না, এই যে খাগড়াছড়িতে কিন্তু 3টা জব আছে। তো আপনি খুবই ভালোভাবে ফিল্টার করতে পারেন। এই যে চিটাগং এর এটা অল, আমরা দেখতেছি যতগুলো জব আছে অল ক্যাটাগরি। আমি এখানে স্পেসিফাই করতে পারি, হ্যাঁ, স্পেসিফিক ক্যাটাগরি, বা কোনো কিওয়ার্ড ইনক্লুড করতে পারি। অ্যাজ ইউজুয়াল আমি কন্টেন্ট ইউজ করলাম, তাহলে আপনার টোটাল চিটাগং ডিভিশনে কন্টেন্ট গুলো চলে আসবে, কন্টেন্ট রিলেটেড যদি কোনো জব থাকে। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, দেখেন আইসিটি টিচার, এই সেই, আচ্ছা, এগুলো আসতেছে। এটা চট্টগ্রাম, এটা চট্টগ্রাম কি, এটা চট্টগ্রাম সিটি। আচ্ছা, আর এটা খাগড়াছড়ি, আপনাদের খাগড়াছড়িতে দেখেন এই 3টা জব এখন ওপেনিং। ক্লোজিং পয়েন্ট লিমিটেডের ফুড পান্ডা, ঠিক আছে, আর হচ্ছে এপিএল এদের আর কি, অ্যাকুম্যান আর্কিটেক্ট অ্যান্ড প্ল্যানার, এদের জবগুলো আছে। তো আমি জাস্ট দেখালাম যে এইভাবে আপনারা চাইলে বিভিন্ন ভাবে কিন্তু চেক করবেন। হুম, তো এটা আমি কোথায় যেন একটা ইয়ে বের করলাম, ওকে, কন্টেন্ট। দেখেন কন্টেন্ট দিয়ে যখন সার্চ করছি আমি একটা কন্টেন্ট রাইটার পেলাম, এটা মিরপুর অর্থাৎ ঢাকাতে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা চাচ্ছে। তারপরে অ্যাপ্লাই করবেন বিভিন্ন, আমরা সেম ভাবে যেভাবে অ্যাপ্লাই করতেছেন না বাইরে, দেখেন কত জব কন্টেন্টের, কন্টেন্ট রাইটার ফর ডিজিটাল মার্কেটিং। দিয়ে যে গ্রাফিক্স ডিজাইন শিখেও কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে গ্রাফিক্স এর কাজগুলো নিয়ে। এই যে ইন্টার্ন আর্টিকেল রাইটার ইন বাংলা এন্ড ইংলিশ, সো লট অফ অপরচুনিটি। ইন্টার্ন, প্রথমে যদি এক্সপিরিয়েন্স কম থাকে তো ইন্টার্নের গুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সব জায়গাতেই করবেন, তবে যেটা যেভাবে হয়, এসি এক্সিকিউটিভ, তারপরে ডিজিটাল মার্কেটিং। আমি আরো যাবো, দেখেন 4টা পেজ পর্যন্ত আছে। আমি এখন তাহলে মোটামুটি চিটাগং ডিভিশনটাকে ফোকাস করে একটু দেখাই আপনাদের যে ওরা কি চাচ্ছে, কিভাবে কি দিবেন না দিবেন। ও, এটা কেটে দিলাম। তো দেখেন এখানে ভ্যাকেন্সি ছিল কত, 5 জন যারা ইন্টার্ন। তো
বেনিফিটটা একটু দেখি। এডুকেশনাল বলতেছে বিবি আর বিএসসি, তারপরে এদিকে বলছে মেল অ্যান্ড ফিমেল অ্যাপ্লাই করতে পারবে। উইকেন্ড টু হলিডেজ, সপ্তাহে 2 দিন ছুটি থাকতেছে, আর স্যালারি হচ্ছে নিগোশিয়েবল। ওকে, তো বলছে ওয়ার্ক ফ্রম হোম, তো ওয়ার্ক অ্যাট অফিস, 2 রকমই অপরচুনিটি আছে, দেখছেন? সবাই একটু ভালো করে দেখেন। এই যে আমাদের দেশের মধ্যেই তো জব আছে, আমরা বাইরে কেন খুঁজতেছি বলেন তো? এই যে, তো দেখেন কি কি কাজ করতে বলছে, যে ক্রিয়েটিং, ডেভেলপিং এন্ড এডিটিং অফ কি অরিজিনাল কন্টেন্ট ফর অ্যাক্টিভিটিস রিলেটেড অফ অনলাইন মার্কেটিং। তো এটুকু তো বুঝতেই পারছেন কি করতে বলছে। Ensure that the content is appropriately structured to meet the objectives for the online platform and the requirement of the marketing team. Write a varieties of SEO friendly content for websites. তো কিভাবে SEO friendly করবেন না করবেন এগুলো তো আপনার নলেজ আছে। তো ট্র্যাকিং and analyzing important metrics, ওয়েবসাইট ট্রাফিক কিভাবে ট্র্যাক করবেন বলেন তো? গুগল অ্যানালাইটিক্স নাকি? কই কেউ কিছু বলেন না। তো ট্র্যাক করবো কিভাবে আমরা? ওয়েবসাইট ট্রাফিক, গুগল অ্যানালাইটিক নাকি? তারপর টার্গেট সেন্ডার অডিয়েন্স। SEO করতে হ্যাঁ হ্যাঁ, তারপর টার্গেট অডিয়েন্সকে কিভাবে পাবো? গুগল অ্যানালাইটিকেই তো আছে, যে আমার কাদেরকে, কারা আমার ভিজিট করতেছে, তো তাদের বিহেভিয়ার কেমন, কোন এজের, হ্যাঁ তাদের হচ্ছে এজ লিমিট কি, বা হচ্ছে কোন জেন্ডার আমাদের ভিজিট করতেছে, এগুলো সবই তো পাচ্ছি আমরা। আচ্ছা, এই যে পরে বলে দিছে যে ক্যাম্পেইন থ্রু ওয়েব অ্যানালাইটিক্স টুল, গুগল অ্যানালাইটিক্স। আচ্ছা, তো ম্যানেজিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বলেন এই যে ব্লগিং, হ্যাঁ কমেন্টিং ফর দ্য অনলাইন কমিউনিটি, লিঙ্কডইন, টুইটার, এফবি অ্যান্ড আদার ইনভলভ সোশ্যাল মিডিয়া ইটিস, কিপিং ইন মাইন্ড দ্য গিভেন কিওয়ার্ডস। তার মানে কিওয়ার্ড রিসার্চ করতে হচ্ছে না। কাজটা কি? ইন্টার্ন, কোম্পানি কি? বিজিআইটি লিমিটেড। তো এই যে এর নিচে আসলে বিজিআইটি ডিটেলস পেয়ে যাবেন। কিভাবে অ্যাপ্লাই করতে বলছে? ফটোগ্রাফি মাস্ট বি এনক্লোজড উইথ দ্য রিজম, অ্যাপ্লাই প্রসিডিউর, অনলাইন অ্যাপ্লিকেশন। এই যে আপনার বিজি অফিসে তাহলে একটা প্রোফাইল করে এখানে অ্যাপ্লাই করার কথা বলছে, আপনি সেটাও করবেন। পাশাপাশি এদের এখান থেকে যদি সম্ভব হয় তাহলে যে এদের ওয়েবসাইট, ঠিক আছে, এদের ক্যারিয়ার পার্টে যাবেন, সম্ভবত ক্যারিয়ারে এতে থাকার কথা। ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, এগুলো এই যে ইন্টার্ন কন্টেন্ট রাইটার, তো আছে তো, ভিউ ডিটেলস। ডেডলাইন 15 অক্টোবর, ঠিক আছে, 15 অক্টোবর লাস্ট ডেট। রেসপন্সিবিলিটি অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই উইথ বিডিজব। অ্যাপ্লাই নাও করে যে এখানেও অ্যাপ্লাই করতে পারেন, দেখছেন ওদের এখানে জাস্ট সিভিটা কি করবেন, আপলোড করে দিবেন। আর হামিদা, আমি আমার সিভিটা, সরি হামিদা তো না, লাবণীকে বলছি এবং সেই সাথে সবাইকেই আমার সিভিটা কিন্তু গ্রুপে দিছি, আপনারা সবাই পাইছেন? জি স্যার, ওটাই আপডেট করে কালকে পাঠিয়েছিলাম। ওকে, ভেরি গুড। আর সবাই একটু দেখে নিয়েন, যদি সবার ওর থেকে ভালো হয় তাহলে তো ফাইন, না হলে মিনিমাম ওইটুকু রাখেন, এটাই হলো রিকোয়েস্ট। তো এই অবস্থায় তাহলে ইয়ে করেন, এগুলো এখানে ফিল আপ করে নিয়ে জাস্ট সিভিটা দিয়ে সাবমিট করেন। বোঝা গেল বিষয়টা? আমি চাচ্ছিলাম যে বিডিজব থেকে এগুলো নিয়ে এটা কি করব, ওদের অ্যাপ্লাই করবো, ওরা যখন কল দিবে তখন বলবেন যে হ্যাঁ আমি বাসায় বসে করতে চাই, যেহেতু এটা আর্টিকেল রাইটিং। বাট ওরা অপরচুনিটি দিয়েই দিচ্ছে যে হ্যাঁ আপনি চাইলে বাসায় বসেও করতে পারেন। তো আমার এরকম জব হাতছাড়ার কোনো সুযোগই নাই, তাই না? আমাদের দেশীয় একটা প্লেস এরকম, জাস্ট আমি দেখালাম যেভাবে এরকম অ্যানালাইসিস করেন। এখন সবার কাজ এটাই, অ্যানালাইসিস করেন এগুলোর লিঙ্ক। এই যে আমি যে জব ওপেন করছি, সো এই যে ওপেন করছি, এই লিঙ্কটা কি করবেন, কপি করবেন একটা এক্সেল করেন, করে এক্সেলে এইভাবে রাখেন, কন্ট্যাক্ট ডিটেলস রাখেন, এরকম করে
5 7টা 8টা 10টা যে কয়টা হয় এরকম সবাই এখন বের করেন। এটাই হচ্ছে আপনাদের প্রথম কাজ এখন। ঠিক আছে, এগুলো করেন। করার পরে আমি সবারটা একটু দেখবো, শেষ হয়ে গেলে আমাকে বলেন, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবো। হ্যাঁ, প্রসেসটা বোঝা গেল কিনা? জি। করেন ইনশাল্লাহ। এই যে আমরা এই উইকটা যদি এভাবে কাজে লাগাই, নেক্সট উইকও যদি এভাবে চলতে থাকে, এর মধ্যেই দেখবেন যে কাজ করতে করতে হয়তো কোনো অফার চলে আসছে ইনশাল্লাহ। আর সবার তো পোর্টফোলিও রেডি আছেই নাকি? অ্যাপ্লাই করার সময় অবশ্যই পোর্টফোলিওটা দিবেন, অথবা সিভিতে পোর্টফোলিও গুলো আপডেট করবেন। সিভি আসলে জায়গা বিশেষে ভিন্ন হয়। হ্যাঁ, আপনি যদি আর্টিকেল রাইটিং এ অ্যাপ্লাই করেন, আর্টিকেল রাইটিং কে ফোকাস করতে হবে আপনার সিভিতে, ওই রিলেটেড স্যাম্পল দিয়ে দিবেন। আপনি যদি কি বলে কোনো কোর্সের ট্রেনার হিসাবে, আমি যে সিভিটা দিছি আমার ওইটা হচ্ছে এলইডিপি তে দিছি। আপনাদের এখানে যখন ওই যে ইন্টারভিউ দিই সেই সময় যখন সিভি চাই, সেই জন্য আমি এখানে ডিজিটাল মার্কেটিং ওভারঅল জিনিসটাকে ফোকাস করছি। আমি যদি এসইও রিলেটেড কোনো জায়গায় অ্যাপ্লাই করতাম তো এসইওটাকে ফোকাস করে সেভাবে সিভি ক্রিয়েট করতাম। বোঝা গেছে? আপনারা যেহেতু প্রথম টার্গেট আর্টিকেল রাইটিং বা আর্টিকেল নিয়ে যারা যারা টার্গেট করছেন তারা এই কাজটা করেন, যে যেটা নিয়ে কাজ করতে চান। ঠিক আছে, সেভাবে করেন। ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ম আমি আগেই বলেছি যে আর্টিকেল, এবং খুব সহজেই আর্টিকেল ডেভেলপ করতে পারবেন। শুধু একটু ইংলিশ নলেজ আর বেশ কিছুদিন কাজ করার এক্সপিরিয়েন্স থাকলে অটোমেটিক্যালি আপনি সুন্দর সুন্দর আর্টিকেল লিখতে পারবেন। আর কিছু টুলস তো আছেই যেগুলো আপনাকে সবসময় হেল্প করবে। সবাই শুরু করছেন তো নাকি? একটু কাইন্ডলি সবাই করেন। আমি চাই যে আমাদের ব্যাচের স্টুডেন্ট কম, এটা নিয়ে কেউ যেন আমাদের কথা না বলতে পারে। যারা আছে সবাই আমরা আমাদের কোর্স শেষ হওয়ার আগেই ছোট বড় যে কোনো কাজে ইনভলভ হয়ে যাব, তাহলে আমাদের ব্যাচের 100% প্লেসমেন্ট হবে। স্টুডেন্ট কম তাতে কি, ফাইনাল রেজাল্টটাই তো মেন। ঠিক আছে না? জি স্যার। তো স্প্লিট মেইলে আমরা সেকেন্ড অপশনে যাচ্ছি, দিলাম সেন্ড। ওকে, আমাদের আর একটা আছে পাঠাতে। আর এই যে দেখেন মাঝে মাঝে আবার মার্কিং করা, তো এগুলো অলরেডি পাঠানো, তো এটা ওইগুলোকে আমরা অ্যাভয়েড করবো।
ওকে। ওকে, তাহলে আমাদের এটা তিনটাই শেষ। আর একটা অপারেটর আমাদের বাকি আছে কিন্তু সেন্ড করতে। তো আমি এটাতে লগ ইন করে নিই। আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলে তারপর আবার ইয়ে করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার।
আচ্ছা, আমরা সবাই তো আছি না? ঠিক আছে। তো অফিস থেকে ফোন দিছিল, তো কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল। তো আচ্ছা, এটার আচ্ছা থার্ড মানে ফোর্থ যে অ্যাকাউন্টটা আমরা লগ ইন করবো, আমি লগ ইন করে আবার শেয়ার দিচ্ছি। জিএমএক্স এটা তো খুব নতুন লেখলাম স্যার, এটা কি মেল সার্ভিস প্রোভাইডার? হ্যাঁ, ওই অ্যাজ লাইক অ্যাজ জিমেল, ইয়াহু এদের মতোই। এটা কোনোদিন ব্যবহার করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, সাধারণত আমরা ব্যবহার করি না। আমি ক্লায়েন্ট যখন দিছে আমাকে তখন আমি ফার্স্ট দেখছি এবং দেখতেছি এটা টোটালি ফ্রি। হ্যাঁ, সবথেকে মজার বিষয় এটাই। আমি ভাবলাম হয়তো পে করে ক্লায়েন্ট, হ্যাঁ। তো আমি পরে দেখছি যে না, এটা টোটালি ফ্রি এবং বেশ ভালো। আচ্ছা আচ্ছা, এই যে আমরা তো এসেছি এখন। আর কিছু স্যার, এটা তো মোটামুটি খারাপ না, সবকিছু দেয়া আছে, শুধু ইয়েটা করা, জাস্ট রেসপন্সিবিলিটি বজায় রাখা আর কি। এইগুলো আমি নিজে তৈরি করে নিচ্ছি, তাই না? জি। ও বুঝছেন। ইয়েগুলো উত্তরগুলো, উত্তরগুলো বলতে মেলগুলো আর কি। এগুলো তো ফিক্সড করা, এই যে আমার ভিতরের কথাগুলো তো ফিক্সড, এটা তো আমার তৈরি করি নাই। তবে স্টেপ জি বাই স্টেপ এগুলো আমি কাজের সুবিধার্থে, কারণ মাঝে মাঝে এই কাজটা আমাকে করতে হয়, জি জি। এই জন্য এটা আমি এভাবেই এটা তৈরি গুছাই। করাটা সুবিধা হয়েছে আর কি। ওই হ্যাঁ, ট্র্যাকিং গুছাই রাখি। সেটটা তৈরি করেছেন আর কি। ট্র্যাকিং সিস্টেমটা হ্যাঁ তৈরি হ্যাঁ, করাটা সুবিধা হয়েছে। ট্র্যাকিং শিট তৈরি করছি, তারপরে মানে আমাকে জাস্ট বললো যে এদের এদের পাঠাতে হবে, এখন কিভাবে তুমি করবা, এই মেল অ্যাড্রেস গুলো কালেক্ট করা, তারপরে জি এই ট্র্যাকিং শিটে এইভাবে রাখা, কালার টালার গুলো কম্বিনেশন করে রাখা যাতে কোনোভাবে মিসম্যাচ না হয়ে যায়। জি জি। ও মানে অর্গানাইজেশনটা ও আমার পুরো। ওই হ্যাঁ 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 মেইলগুলো আপনি পরিকল্পনাটা কালেক্ট আপনার করতেছেন আর আর কি। কি। হ্যাঁ, অর্গানাইজটা আমি নিজের মতো করে নিচ্ছি, ওরা শুধু বলে দিচ্ছে আমার এই কাজটা করে দাও, জি জি। আর আর এই জিনিসটা পাঠাও, এটুকু আচ্ছা আমাকে বলছে ওরা। কারণ এগুলো যদি এভাবে অর্গানাইজ না থাকে, মনে করেন আমি যদি এরকম 5টা থেকে 8টা প্রজেক্টের সাথে ইনভলভ থাকি, ওইগুলো অর্গানাইজ করতে যেয়ে আমার টাইম শেষ, আমি ওদের সাথে কাজ করবো কখন মনে বলেন। থাকবে না। হ্যাঁ হ্যাঁ, মনেও থাকবে না তো। না না, এই দেখেন আমার এখানে নাম দিয়ে দিয়ে ক্লায়েন্টের সবগুলো সেভ করা আছে, বুকমার্ক। ক্লিক করব, ওই লিংকে দেবো, কাজ শুরু হয়ে যাবে। না হলে ওই কাজগুলো খুঁজতে যেয়েই আমার 10 মিনিট থেকে আধা ঘন্টা চলে যাবে, এক একটা ক্লায়েন্টের সাথে যে পরিসরে কাজ করা হয়। আপনার আপনার তো ইয়ে রাখার দরকার দুইজন, মানে সহযোগী রাখার দরকার কয়েকজন। আল্লাহ দিলে ভবিষ্যতে হয়তো রাখবো, যদি সেরকম পর্যায়ে যাওয়া যায়। তবে না, এখন ফাইনালি আপাতত। কাজ তো আপনিও দেখবেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই কাজ করিয়ে আমরা সন্তুষ্ট হলে ব্যাস সেন্ড করে দিতে পারলেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কারণ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা তো মেন, ডেডলাইন মানাটা, হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ। স্বার্থে তো আমাকে অনেক কিছুই করা লাগতে পারে। এখন আবার আমাদের ওই যে কোর্সের যিনি হচ্ছে কি বলে, কোঅর্ডিনেটর স্যার, উনি আবার ফোন দিচ্ছেন। কোঅর্ডিনেটর। হ্যাঁ হ্যাঁ, উনি ফোন দিচ্ছেন যে ওনার পরিচিত একজনের ফেসবুকে একটা প্রোডাক্ট বুস্টিং করতে হবে, মানে ওই যে অ্যাডভার্টাইজটা করাই দিতে হবে। এখন ওই জন্য একটু দেরি হয়ে গেল ওনার সাথে কথা বলতে যে, এই আর কি। ফেসবুক মার্কেটিং আর কি। হ্যাঁ হ্যাঁ,
ফেসবুক মার্কেটিং। ওকে, ফতুল্লাহকে তো বেশ কয়েকবার ফোন দিলাম, আমরা তো ফোন ধরলেন না। বিআইপি মানুষ তো ফোন ধরতে পারে না তো। হ্যাঁ সেটা বুঝতেছি তো, কালকে দিলাম 2-3 বার, আজকে দিলাম কয়েকবার। এখন আমার আমার ইয়েটা গুগল ইয়েতে রেসপন্স করছেন কিনা পাইছেন, দেখছেন? হ্যাঁ রিসিভ করছি তো, দেখেন না। আচ্ছা ঠিক আছে, এমনি ঠিক আছে তো। আপনি আমারটা পাইছেন কিনা? পাইছি পাইছি। আচ্ছা ওই যে ডোমেন কেনার ব্যাপারে একটু যোগাযোগ করেন, একসাথে কিনবো আর কি, আমরা কিনা আমি কিনি, আচ্ছা সুবিধা ঠিক হবে। আছে, দুইজনেই কিনবো আমরা। হ্যাঁ, আর ওই আমাদের আমাদের প্রতিষ্ঠানেরটা মেইল আসছে, এটা ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, ইয়ে করা করতে হবে, রিনিউ করতে হবে। জি জি। আচ্ছা তাহলে এই তো আমাদের মেল কিন্তু সেন্ড করার কাজ শেষ। এখন দেখেন আমাদের আরেকটা স্টেপ আছে। আমরা যে মেল পাঠালাম না, ওরা তো ব্যাক দেবে, তাই না? জি ওইটা কিন্তু হ্যান্ডলিং এর পার্ট। তো ইনবক্স তখন আমরা তো শেয়ার দেখতেছি না স্যার, ও শেয়ার নেই, আচ্ছা আচ্ছা, শেয়ার করলে দেখতাম। শেয়ার সরি আসলে। আচ্ছা, তো এই যে এটা ছিল আমার মেল পাঠানো। এখন দেখেন স্ট্যাটাস, যে এই যে কারা কারা ব্যাক পেলাম, এই যে এখন পর্যন্ত দেখেন এই যে মাইক আর্টিস্ট থেকে এরা ব্যাক করছে, তারপর এরা করতেছে এরকম, এদেরকে আবার এই আলাদা আলাদা ভাবে ইয়ে করে রাখছে। তো এইগুলো নিয়ে আবার হয়তো কালকে আগামীকাল আপনাদের সাথে একটু কথা বলবো, কারণ এটারও বেশ কিছু ব্যাপার আছে, ওটা এখন কভার করা যাবে না, শেষ করা যাবে না। আগামীকালকে ইনশাল্লাহ বলবো যে মেলগুলো আসলে আবার কিভাবে ম্যানেজ করছি, তাতে আপনাদের ইমেল হ্যান্ডলিং এর একটা ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে। ল্যাব প্রজেক্ট দেখতেছি, সেটা এটা সবচেয়ে ভালো আর কি। এটা এটা হ্যাঁ একটা হ্যাঁ বড় অভিজ্ঞতা। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ ভাগে পড়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই স্যার। সেটাই। তো কিন্তু কথা হচ্ছে অস্ট্রেলিয়ার ওইটাতে এখনো পেলাম না, ওদের কাছে তো সেন্ড করছি, এখনো কোনো ফিডব্যাক পাইনি, দেখা যাক কি হয়। এটা হয়তো কোনো কারণে দেরিও হতে পারে তো। হ্যাঁ হ্যাঁ, হয়তো তাদের পার্সোনালি কোনো ব্যাপার থাকতে পারে, এই জন্য আমি আর দ্বিতীয়বার নক করি নাই, জাস্ট ওয়েট করতেছি। আর আর এই যে নতুন ওয়েবসাইটের অ্যাক্সেস, এটা হচ্ছে আপনাদের, এটা ওই যে আপওয়ার্কের ওই কাজটা, ঠিক আছে? আপনাদের মনে হয় খেয়াল নাই, একটু মনে করাই দিই। ওই যে বলছিলাম যে কি বলে, লিঙ্কডইনে। বলছিলেন এমনি আপার লেভেলের কাজ মনে হয় এটা। আপার বলতে এটা অত আপার না, আপার লেভেলটা বেশি আপার হচ্ছে আপনার অস্ট্রেলিয়ারটা। অস্ট্রেলিয়াতে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়ামই। এটা বলছিলাম যে ওই ওদেরকে আমি যখন অ্যাপ্লাই করি তার আগে লিঙ্কডইনে নক করছি, যা দেখে সে খুব সারপ্রাইজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলছিলেন তো। হ্যাঁ, এইটা ওই কাজটা ফাইনালি কিন্তু পাওয়া গেছে। এই যে কন্ট্যাক্টটা দেখাই, আজকে মনে হয় প্রায় 2.5 ঘন্টা মতো কাজ করছি ওনার সাথে। আপনি তো যেখানে করেন ওটা মানে পাওয়া যায় মোটামুটি, ইয়ে করে না হ্যাঁ হ্যাঁ। প্রোফাইল দেখে। তো ও আপনি তো আচ্ছা, যেখানে করেন সেখানেই মোটামুটি ইয়ে করেন, আপনি বেশি আসতে হয় না। আপওয়ার্কের একটা প্রোফাইল দেখালাম, দেখলেন না? ওই প্রোফাইলের কাছে আমার হ্যাঁ, প্রোফাইল কিছু বলেন? তারপরে স্যার আপনিও কম যাচ্ছে, কম না তো, প্রোফাইল দেখে তো সন্তুষ্ট হয়ে তো কাজ দিচ্ছে। না, সেটা তো আলহামদুলিল্লাহ একটা কিছুটা অ্যাচিভ আছে, কিন্তু আপওয়ার্কে আসলে না বুঝছি আমরা, ওটা। হ্যাঁ আমরা হচ্ছে মিড লেভেলের বলতে গেলে, কারণ খুবই বড় বড় পার্সন আছে এবং খুব ভালো ভালো মানের ফ্রিল্যান্সাররা আছে। কারণ আপওয়ার্কে তো দেখেন চাইলেই কিন্তু আপনাদেরকে আমি অ্যাকাউন্ট করা এখানে কিন্তু বিট করাতে পারছি না, তাহলে বোঝেন ওখানে অটো অলরেডি ফিল্টার হয়ে ভালো মানের ফ্রিল্যান্সার গুলো ওখানে থেকে যাচ্ছে। তো ওখানে কম্পিটিশনের পরিধি কম, কিন্তু কম্পিটিশনটা অনেক হার্ড। কাজ পাচ্ছি না দেখে আমি আবার বিকল্প ওয়ে বেছে নিছি,
যে ওনাকে লিঙ্কডইনে নক করতেছি, ওনাকে খুঁজে মানে কিভাবে তাকে তার অ্যাটেনশনটা ড্র করা যায়, ঠিক আছে? বুঝতে করা যায়। হ্যাঁ, কারণ সবাই ভালো ভালো প্রোফাইলের, তো কেন আমি ডিফারেন্ট, আমাকে কেন সে কাজ দিবে? এটা প্রুভ করাতে যে কত ঘোরাফেরা করতেছি দেখছেনই তো। এবং একটা মাঝখান দিয়ে কাজে লেগে গেছে, মানে টিক্সটা, ঠিক আছে? তো এটা আমি দেখি, এটা হচ্ছে ক্লায়েন্ট। হ্যাঁ, ভিউ অফার, অফারটা দেখেন, এই যে এটা, এটুকুই হচ্ছে মেন আসলে, যে সেপ্টেম্বরের 23 তারিখ ওনার সাথে ডিল হয়, মানে সে আমাকে হায়ার করে পার উইকে 10 ঘন্টা এবং পার আওয়ারে $10 করে পে করবে, এটাই। তো ওকে, তাহলে আজকে এখানে আমরা শেষ করতে পারি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আর যাদের যাদেরকে আজকে দেখলাম আশা করি আপনারা সবাই ইনশাল্লাহ এইভাবেই জয়েন করবেন, ঠিক আছে? ঠিক আছে, ভালো আর থাকবেন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। জি তাহলে আপনি ভালো থাকবেন। জি, ধন্যবাদ। ওকে, ওকে, আল্লাহ হাফিজ সবাইকে।